দীর্ঘ বিরতির পর নতুন রূপে ফিরল বালুরঘাট কলেজের সাংবাদিকতা বিভাগের পত্রিকা আরশি। স্বপ্ন, সংগ্রাম ও প্রত্যাবর্তনের গল্পকে সঙ্গী করে দীর্ঘদিনের বিরতির পর আবারও প্রকাশিত হলো বালুরঘাট কলেজের সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগের নিজস্ব ছাত্র সম্পাদিত পত্রিকা আরশি। শিক্ষক ও শিক্ষার্থীদের যৌথ উদ্যোগে নতুন উদ্যমে ফিরে আসা এই পত্রিকাকে বিভাগের কাছে এক নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখা হচ্ছে। কলেজ সূত্রে জানা গিয়েছে 2019 সালে প্রথম প্রকাশিত হয়েছিল আরশি। শুরুতে কয়েকটি সংখ্যা প্রকাশিত হলেও পাঠ্যক্রমের ব্যস্ততার কারণে পরবর্তীতে এর প্রকাশ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। দীর্ঘ বিরতির পর বিভাগীয় শিক্ষক শিক্ষার্থীদের আন্তরিক প্রচেষ্টায় নতুন রূপে আবারও আত্মপ্রকাশ করল পত্রিকাটি। একটি সাদামাটা কিন্তু আন্তরিক অনুষ্ঠানের মাধ্যমে পত্রিকার আনুষ্ঠানিক প্রকাশ করেন সাংবাদিক ও গণজ্ঞাপন বিভাগের বিভাগীয় প্রধান অর্ণব মজুমদার। অনুষ্ঠানে বিভাগের শিক্ষক শিক্ষার্থীদের পাশাপাশি কলেজের অন্যান্য বিভাগের পড়ুয়ারা উপস্থিত ছিলেন। পরে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় আরশির নতুন সংখ্যা। বিভাগের মতে আরশি শুধুমাত্র একটি পত্রিকা নয়, এটি সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের হাতে কলমে সংবাদ চর্চার একটি বাস্তব মঞ্চ। সংবাদ সংগ্রহ, প্রতিবেদন লেখা, সম্পাদনা থেকে প্রকাশনা প্রতিটি ধাপেই সক্রিয়ভাবে অংশ নেন বিভাগের ছাত্রছাত্রীরা। ফলে শ্রেণীকক্ষের তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি বাস্তব সাংবাদিকতার অভিজ্ঞতাও অর্জনের সুযোগ পান তারা। এবারের সংখ্যায় রাজনৈতিক খবরের পরিবর্তে গুরুত্ব দেওয়া হয়েছে কলেজের শিক্ষা, সংস্কৃতির, সামাজিক কর্মকাণ্ড এবং ক্যাম্পাসের ইতিবাচক নানা বিষয়কে। বিভাগীয় প্রধান অর্ণব মজুমদারের দিক নির্দেশনায় শিক্ষার্থীরা নিজেদের লেখনী ও পেশাগত দক্ষতা আরও সমৃদ্ধ করার সুযোগ পাচ্ছেন বলেও জানিয়েছেন। শিক্ষার্থীদের দাবি, আরশিতে কাজ করার অভিজ্ঞতা তাদের শুধু সংবাদ লেখা নয়, দায়িত্বশীল সাংবাদিকতার বিভিন্ন দিক সম্পর্কে বাস্তব শিক্ষা দিয়েছে। আগামী দিনেও এই উদ্যোগ অব্যাহত রেখে নবাগত শিক্ষার্থীদের যুক্ত করার পরিকল্পনা রয়েছে বিভাগের। এই সৃজনশীল উদ্যোগের প্রশংসা করে বিভাগীয় প্রধান অর্ণব মজুমদার জানান, বালুরঘাট কলেজের অধ্যক্ষ ডক্টর পঙ্কজ কুণ্ডুর সহযোগিতা ও উৎসাহ এই উদ্যোগকে সফল করেছে। তার কথায় আরশি শুধু একটি পত্রিকা নয়, বালুরঘাট কলেজের সাংবাদিকতা শিক্ষার বাস্তব অনুশীলনের এক উজ্জ্বল প্রতিফলন। সংবাদটি নিবেদন করছেন স্বস্তিলোক উৎসব ভবন, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। হয়েছিল আরশি পত্রিকা নামে। এবার কিছু কারণবশত পাবলিশ হওয়ার পর একবারই পাবলিশ হয়েছিল, কিছু কারণবশত এই পাবলিশটি বন্ধ হয়ে যায়। তো এবার 2026 সালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের উদযাপনায় আমরা এই আরশি পত্রিকাটি আবার নিজেরা লিখেছো? করলাম। হ্যাঁ, নিজেরা করলাম। প্রিন্সিপাল আমাদেরকে এটা করার অনুমতি দিয়েছিল যে যদি করি তাহলে ভালো হবে, আমাদের কলেজ সম্পর্কে সবাই জানবে, শ্যামাপ্রসাদ সম্পর্কে, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সম্পর্কে, জীবন কাহিনী সম্পর্কে সবাই জানবে। তাই নিয়ে আমরা এটা করেছি। এটা আমাদের পুরো ডিপার্টমেন্ট মিলেই যত স্টুডেন্ট আছে সবার কন্ট্রিবিউট আছে, সবাই মিলে একসাথে এটা আমরা পাবলিশ করেছি। কীরকম লাগছে? অনুভূতি ঠিক কীরকম ছিল? অনুভূতি খুবই ভালো ছিল, যেহেতু এটা আমাদের ফার্স্ট টিম ওয়ার্ক। সবাই মিলে আমরা স্টুডেন্ট, ডিপার্টমেন্টের সব স্টুডেন্টগুলো মিলে একসাথে করেছি, তাই জন্য এক্সপিরিয়েন্স তো প্রচুর ভালো হয়েছে। তার সাথে আমাদের অনেক কিছু শিখতে পেরেছি, যেমন রিপোর্ট করা, রিপোর্ট লেখা, তারপরে ক্যামেরার সামনে কথা বলা, সবার ইন্টারভিউ নেওয়া ইত্যাদি যত কিছু সব কিছু আমাদের শিখতে পেরেছি। একটু বেটার এক্সপিরিয়েন্স হয়েছে। তোমাদেরকে ডিপার্টমেন্টের স্যার ঠিক করে গাইড করেছেন? ডিপার্টমেন্টের স্যার আমাদেরকে খুবই গাইড করেছে যে কীভাবে করতে হবে, কার কাছে কখন কীভাবে ইন্টারভিউ নিতে হবে, কোন অ্যাঙ্গেল থেকে ক্যামেরা ধরতে হবে, এগুলোও তো এগুলোও শিখিয়েছে। তারপরে আমাদের প্রুফ রিডিংয়ে সাহায্য করেছে। ডিপার্টমেন্টের স্যার আমাদেরকে প্রচুর সাহায্য করেছে। একদম বলতে পারেন যে যখনই কোনো কিছু যা বুঝতে পারছি না তখনই স্যারের কাছে ফোন করছি যে স্যার এটা কীভাবে করবো, ওটা কীভাবে করবো, এইভাবে হেল্প করেছে। খবর লেখার উপর ইন্টারেস্ট কতটা জন্মালো এই কাজ করার পর? খবর ইন্টারেস্টিং তো প্রচুর আছে, যেহেতু আমাদের এখনকার ইয়েতে তো অনেক খবর হচ্ছে যেগুলো সত্যতাভাবে যাচাই করে বলা হচ্ছে না, সব হচ্ছে। তো চেষ্টা করছি যেন সত্যতাভাবে যাচাই করে যেন ভালোভাবে লিখতে পারি। লেখার ইচ্ছা আছে, লেখার থেকেও বেশি ইচ্ছা আছে আমার যে ছবি তুলবো, দেখাবো সবাইকে, এইসব বিষয়। শেষ প্রশ্ন, এই যে পেপারটা নিজস্ব একটা কলেজের ডিপার্টমেন্টের একটা পেপার, এটা কি তোমরা ইন ফিউচার এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা আছে? সর্বোত্তম সুযোগ সুবিধা রয়েছে আতিথেয়তায়। সুপরিচিত স্বস্তিলোক উৎসব ভবন, অতিথিদের যে কোনো অনুষ্ঠানের জন্য উপযুক্ত ওয়ান স্টপ ডেস্টিনেশন। আমরা আপনার বিশেষ অনুষ্ঠানটিকে অবিস্মরণীয় করে তুলি। স্বস্তিলোক উৎসব ভবন, শিববাড়ি রোড, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর।
তোমরা যে লিখছো ঠিক কীরকম লাগছে, অনুভূতি ঠিক কীরকম? খুব ভালো লাগছে। এই যে আমি বিগত যে 10 থেকে 15 দিন ধরে যে আমরা লিখছি, এত পরিশ্রম করে লিখলাম, তারপর এই পত্রিকাটি প্রকাশ হলো, আমাদের খুব ভালো লাগছে। সবাই এত পরিশ্রম করে লিখেছে, তার ফলটা কালকে বের হলো, খুব ভালো লাগছে। স্যার ঠিক কী করে তোমাদেরকে গাইড করেছেন? আমাদেরকে দায়িত্ব দিয়েছিল গ্রুপ করে, 4-5 করে গ্রুপ করে সব ভাগ করে দিয়েছিল। যে ডেটে ছিল সেই ডেটে আমরা করেছিলাম পত্রিকাটি। আর কেউ প্রুফ রিডিং করছিল, কেউ খবরগুলি কারেক্ট করছিল, কেউ এডিট করেছিল, সবাই মিলে একসঙ্গেই করেছি কাজটা। তোমাদের ডিপার্টমেন্টের স্যার ঠিক কী করে তোমাদেরকে হচ্ছে গাইড করেছে এই পত্রিকাটা বের করতে? বলেছে যে কোথায় কী কালার, মানে এডিটিং করার সময় যে কোথায় কী মানে করলে ভালো হবে, তারপরে ধরো যে এই খবরটা এখানে দিলে পরে ভালো হবে, মানে কি বলবো, মানে সব দিক থেকে সাহায্য করেছিল। আচ্ছা, কী কী তোমরা শিখলে শেষ প্রশ্ন? এডিটিং, প্রুফ রিডিং, তারপরে কি করে খবরে বলতে হয়, আমরা যেগুলো বলি খবরে লিখতে হয় কি করে। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।